এটা একটা দলিল। আর একটা দলিল কি, আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আমানত, এখন আমানত মানে কি? আমরা কোথায় দুনিয়াতে দেখেন কোথায় আমরা আমানত রাখি? টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংক কি মনে করে সেই টাকা তার? কোনো সময় মনে করে না, মনে করে এটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে। ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন, কতটুকু? যেটুকু চলার জন্য প্রয়োজন, বাকি টাকা মালিকের। তো আল্লাহ পাক নিজে বলছেন, টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন, আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন, বিলাসিতা করার জন্য বলেননি। আজকে আমার ধরেন মনে হয় যে এই মাসে আমার তো অনেক ইনকাম হলো, এক সময় কিন্তু মনে হতো, আমারও এরকম ফিলিংস ছিল, আচ্ছা তাহলে আমার গাড়িটা বদলাই, আমার ফ্ল্যাটটা ছোট হয়ে গেছে বড় করি, আমার বিদেশে একটু ঘুরে আসি, অপ্রয়োজনীয় খরচ করে আসি। আল্লাহ পাক তো আমাকে এটা দিয়েছেন এটা খরচ করার জন্যই। আমার কিন্তু মনে হয় না। দলিল কিন্তু এই দুইটা থেকে বোঝা যায় যে পুরো টাকাই আপনি খরচ করতে পারবেন না, আপনি ওইটুকুই খরচ করবেন মধ্যম পন্থায় জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন, বাকি টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। বাকি টাকা ভালো কাজ। এখন ভালো কাজের ডেফিনেশন কিন্তু আগে বলে গেছি। আমাদের ডাক্তারি ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য কতগুলি আমাদের ভিতরে ডিপেন্ড করে যে আমি কিভাবে পড়াশোনা করছি।